أما بعد فنعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم সম্মানিত মুসলিয়ানে کرام, আজিজ তলাবা, প্রিয় যুবক ভাইয়েরা, পর্দা অন্তরালে থাকা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে আগে আগে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। কোরআন কারীমের সূরা বাকারা 265 নম্বর 257 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এই আয়াত ও হাদিসের আলোকে আমরা কিছু আলোচনা করব এবং শুনবো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। বলনে ওয়ালা শুননে ওয়ালা উভয়কে ইখলাস দান করে দেন এবং এই আয়াত ও হাদিস থেকে উপকারী কিছু কথা যেন উভয়ের জন্যই উপকার হয়, জীবনে যেন প্রভাব ফেলে, সেই বাস্তবতায় আল্লাহ আমাদেরকে পৌঁছার তৌফিক দান করে দেন। আমিন। দেখুন, এই কোরআনে কারীম থেকে শিক্ষা গ্রহণ করা এটা মুমিনের সবচেয়ে বড় কাজ। মুমিনের জীবনে অনেক রকম মানুষের সাথে তার চলাফেরা উঠা বসা হবে, অনেক মানুষের সাথে তার পরিচয় হবে, কিন্তু যত যাই কিছু করি দিন শেষে এক পরিচয় ফিরে আসার জন্যই কোরআন আমাদের কাছে আল্লাহ তাআলা পাঠিয়েছে। যে যেখানেই থাকি না কেন, যে যে প্রফেশনেই থাকি, একটা পরিচয় যখন হবে, তোমার ধর্মীয় গ্রন্থের নাম কি, উত্তর কি হবে? আর এই কোরআন থেকে শিক্ষা গ্রহণ করার কথা। কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন কেন? যদি প্রশ্ন করা হয়, উত্তর হবে যেন এই জাতি শিক্ষা গ্রহণ করে। এখানে অনেক পূর্ববর্তী জালেমদের ঘটনা উল্লেখ করেছে, যেন আমরা যেন নিজেরা জালেম না হয়ে যাই। ফেরাউনের এত আলোচনা কেন করেছে? ফেরাউন কি কি জুলুম করেছে সেগুলো উল্লেখ করেছে, যেন আমরা এই জুলুম না করি। আবার নবী রাসূলদের জীবনে উল্লেখ করা হয়েছে,
নবী রাসূলদের দাওয়াতের কার্যক্রম উল্লেখ করা হয়েছে, যেন আমরাও দাওয়াতি কার্যক্রম করি। ঠিক না? আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষকে দুটি ভাগে ভাগ করে এই সূরা বাকারার 257 নম্বর আয়াতে বললেন, পৃথিবীতে আমি অনেক মানুষ পাঠিয়েছি, তার মধ্যে একটা বিশেষ শ্রেণী আছে যাদেরকে আমি বন্ধু বলি। কে বলেছেন? আল্লাহ এক প্রকার মানুষকে কি বলেন? বন্ধু। তো আমরা এটাই তো জানা দরকার যে আল্লাহ কাদেরকে বন্ধু বলে, ওই বন্ধুদের যোগ্যতা কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহ কার বন্ধু? মুমিনদের বন্ধু, ঈমানদারের বন্ধু। সারা পৃথিবীর যেখানে আছে কানাচে ঈমানদার আছে, সমস্ত ঈমানদারের বন্ধুকে ইখরিজুহুম মিনাস যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন এই বন্ধুদেরকে কি উপহার দেন? বলে মুমিনরা যখন আমার বন্ধু হয়, বন্ধুদের জন্য আমি একটা রাস্তা দেখাই দেই, যে রাস্তাটা তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে, জাহান্নাম থেকে জান্নাতের রাস্তায় নিয়ে আসে। হযরত ওমর ফারুক জাহান্নামী ছিল, কাফের ছিল, কাফের থেকে মুমিনের রাস্তায় নিয়ে গেছে। সুবহানাল্লাহ। মুমিনের রাস্তায় চলে আসার পরে বন্ধু হয়ে গেছে কার? এখন প্রশ্ন হলো, আমরা তো সবাই বলি আমরা মুমিন, আসলে কি আমরা মুমিন? আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে মুমিন তোমরা ঈমান আনো। কি বলছে? হে মুমিন তোমরা ঈমান আনো। আমরা বলি নামাজ নাই, রোজা নাই, কিন্তু ঈমান আছে। অথচ আল্লাহ বলতেছেন, শোনো, এই যে যারা মুখে বলেন না ঈমানদার, তোমাদেরকেও বলছি আমিনু, ঈমান আনো। আসলে করেছে ভাই, এই জায়গাটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, শুধু মুখে বললেই ঈমানদার হওয়া যায় না। যদি আমরা প্রকৃতি ঈমানদার হতে হয়, তাহলে ঈমান আনতে হবে। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, এক নাম্বার আল্লাহর উপর ঈমান আনতে হবে, দুই নাম্বার রাসূলের উপর ঈমান আনতে হবে। এই যা কিছু আল্লাহ তাআলা বললেন, যত ঈমানদার আছে, প্রথম কথা ঈমানদারের বন্ধুকে, আর ঈমানদারকে আল্লাহ তাআলা অন্ধকার থেকে আলোর রাস্তায় নিয়ে আসে। এর পরবর্তী আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, তাগুত বা কাফেরদের বন্ধু হচ্ছে তাগুত। এখন তাগুত কি জিনিস? তাগুতের কাজ বুঝতে আপনারা বুঝে যাবেন তাগুত কি। আল্লাহ বলেন তাদের কাজ হলো ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, তাগুতের কাজ হলো তারা আলোর থেকে মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যায়। নামাজি ব্যক্তিকে মদখোর বানিয়ে ফেলে, ভালো একটা সন্তানকে সিগারেট খোর বানিয়ে ফেলে। এবার তাগুত হয়তো ইবলিস সরাসরি হতে পারে, আবার তাগুত যে পিতামাতা সন্তানকে নামাজি বানায় না, ওই সন্তানের জন্য পিতামাতা তাগুত। যে ওস্তাদ ভালো কোনো আদর্শিক শিক্ষা ছাত্রকে দেয় না, সেই ছাত্রের জন্য ওস্তাদ তাগুত। বুঝলেন? আল্লাহ থেকে বিমুখতা প্রকাশকারী যত মাধ্যম আছে, ওই মাধ্যমে যে ব্যক্তি থাকবে সেই ব্যক্তি তাগুত। যদি কোনো ব্যক্তি না থাকে তাহলে শয়তান তাগুত। যদি শয়তানের কোনো ওয়াসওয়াসাও না পাওয়া যায়, তাহলে নফস, নিজের নফসটা তাগুত। বুঝতে পারলেন? আল্লাহ বললেন, তুমি আগে ভালো ছিলা, খারাপ হয়ে গেছো কেন? খারাপ হয়ে যাওয়ার পিছনে কোনো না কোনো তাগুত আছে। হয়তো শয়তান আছে, না হয় তোমার নফস আছে, না হয় তোমার বন্ধু আছে, না হয় তোমাকে কোনো জিন শয়তান আসর করেছে। কোনো না কোনো ভাবেই তুমি আজকে তাগুতের অন্তর্ভুক্ত হয়েছো। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত,
শুনে রাখো কাফেরদের বন্ধু হলো তাগুত বা শয়তান। ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আর তাগুত তোমাদেরকে ভালো পথ থেকে খারাপ পথে নিয়ে যায়। উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা কাফের হবে আল্লাহ ঘোষণা করে দিলেন তারা জাহান্নামের অধিবাসী, আর তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। নাউযুবিল্লাহ। এখন প্রশ্ন, হুজুর এই ওয়াজ করলেন, বলতে চাচ্ছিলাম আজকে 26 ডিসেম্বর, তাই তো? আগামী শুক্রবারের আগে আমাদের কাছে একটা আযাব আসবে, নাম 31st নাইট। এই আযাবে অনেক শিশু সন্তানের ইন্তেকাল হয়, অনেক মুরব্বীদের স্ট্রোক করে তীব্র আওয়াজে, অনেক বাড়ি ঘরে আগুন ধরে, বিশেষত ঢাকা শহরে ফানুস ধরানোর কারণে অনেক জায়গায় বৈদ্যুতিক সংযোগে আগুন ধরে, দেশ ক্ষতিগ্রস্ত হয়, সমাজ ক্ষতিগ্রস্ত হয়। তারপরেও এই আযাবে অনেক পিতামাতা, আমরা এই কথা বলে ছেড়ে দেই, এটা তো জীবনে একবারই আসে, এটা তো বছরে একবারই আসে। ওদেরকে পর্দা বা ওই আওয়াজ করবার জন্য, ট্যাক্সি ভাড়া করবার জন্য ওদেরকে টাকা দেওয়া হয়, যে বাবা দিয়েছে সেই বাবা এই সন্তানের জন্য কাজ করে। বুঝতে পারছি? ওয়াজ বুঝতে না তারা? এটা বোঝাবার জন্য আমি আয়াত করছি। যেই সন্তান আজকে অন্যের সাথে জুলুম করছে, একজন বৃদ্ধ বাবা যে জোরে আওয়াজ শুনতে পারে না, কিন্তু তুমি ট্যাক্সির বাজায় দিছো, তুমি ট্যাক্সির তীব্র আওয়াজ ছেড়ে দিয়েছো, আর একজন বৃদ্ধ মানুষ ঘরে কাঁপছে। এই জুলুম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জালেম বলেছেন। যদিও তুমি মুসলমানের সন্তান, তুমি নামাজে আসো, নামাজ পড়ো, জুমা পড়ো, আল্লাহ বলছে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। শোনো, যারা ঈমান এনেছে আর তার সাথে কোনো জুলুম জড়ায় নাই, কোনো জুলুমকে আর জড়ায় নাই, অন্য কোন মানুষের উপর জুলুম করে নাই, কোন প্রাণীর উপর জুলুম করে নাই, কোন শিশুর উপর জুলুম করে নাই, আল্লাহ বলেন উলাইকা লাহুমুল আমন। তুমি যেমন পুরো জাতিকে নিরাপত্তা দিয়েছো, আমি আল্লাহও তোমাকে নিরাপত্তা দান করলাম। আজকে যারা কোন মানুষের উপর জুলুম করে না, ঈমান এনেছে আর তার নিজের জীবনের সাথে কোনো জুলুমের সম্পর্ক নাই, আল্লাহ বলেন তুমি নিরাপদ আমার কাছে। যদিও দেখা যাচ্ছে তুমি জেলখানায় আছো, যদিও দেখা যাচ্ছে তুমি কারাগারে আছো, কিন্তু আমি বলে দিচ্ছি উলাইকা লাহুমুল আমনু, আমি তোমাকে নিরাপত্তা দিয়েছি, ওয়া হুম মুহতাদুন, আর আমি তোমাকে সঠিক পথ দিয়েছি। তোমার ইন্তেকালের পরে তুমি সোজা জান্নাতে যাবে। এজন্য বলেন একজন ঈমানদার তার নিজের জীবনের সাথে এই জুলুম শব্দটা লাগাতে পারবে, নিজের উপর জুলুম করবে না, অন্যের উপরও জুলুম করবে না। এই জুলুম হতে পারে কখনো আওয়াজের মাধ্যমে, এই জুলুম হতে পারে কখনো আমার ভাষার মাধ্যমে, এই জুলুম হতে পারে আমার ক্ষমতার মাধ্যমে, এই জুলুম হতে পারে আমার শক্তি সামর্থ্যের মাধ্যমে, এই জুলুম হতে পারে আমার অর্থের উপরে, অর্থের মাধ্যমে। যে কোনো মাধ্যমে যদি কোনো মুমিন জুলুম করে, তাহলে আল্লাহ বলেন সে সঠিক পথ পায় নাই। কিন্তু তুমি ঈমান এনেছো, কারোর সাথে জুলুম করে নাই, কারোর উপরে জুলুম করে নাই, মনে রাখবা তুমি তোমাকে নিরাপত্তা দেয় আমি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। এজন্য ভাই আমার প্রথম মেসেজ হচ্ছে মুমিনের বন্ধু কে? আল্লাহ যদি কোনো মুমিনের বন্ধু হয়, দুনিয়াতে আল্লাহ বলেন এতটুকুই যে আমি তোমাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবো। এখন প্রশ্ন হলো অন্ধকার কোথায়? দেখুন, আমরা জন্মসূত্রে কেউ গুনাহ দিয়ে জন্মগ্রহণ করি নাই, আমরা জন্মসূত্রে আসলে আলো দেখছিলাম, যা ছিল সবই আলো। কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে আমরা আমাদের সমাজ, আমাদের সংস্কৃতি, আমাদের পরিবেশ এগুলো দেখে, সব কিছু দেখে উঠতে উঠতে বাড়তে বাড়তে একটা সময়ের পরে আমাদের পুরো কলবটাকে অবৈধ হারাম সংস্পর্শে আমরা লিপ্ত করে নষ্ট করে ফেলেছি।
ঠিক না? আমরা নামাজ পড়া ছেড়ে দিয়েছি, আমরা আল্লাহর গোলামি করি না, অথচ বালেগ হওয়ার পর থেকে জীবনে এক ওয়াক্ত ফরজ নামাজ কোন পুরুষের জন্য ছাড়া জায়েজ নেই, কিন্তু আমরা অবলীলায় নামাজ ছেড়ে দিচ্ছি, নাফরমানি করছি, যা কিছু করছি। আল্লাহ বলেন, যদি তুমি আশা আকাঙ্ক্ষা করো যে তুমি ঈমানদার হবা, তাহলে আমি তোমাকে ওই অন্ধকার সময়েও তোমাকে মসজিদে নিয়ে আসবো। পুরো জাতি ঘুমাচ্ছে, পুরো জাতি কথা শুনছে না, পুরো জাতির ফরমানি করছে, আমি তুমি একজনকে আমার সঠিক বলতে পারবো, কিন্তু তুমি আগে নিজে বলতে হবে যে আল্লাহ এটা আমি চাই, আমি ঈমানদার হতে চাই, এই কথা তুমি নিজে আগে নিজেকে বলো। এখন আমি যদি মনে করি না এটা সম্ভব না, সারা সমাজ একদিকে আমি বুঝি আরেক দিকে যাবো, এটি সম্ভব? আপনি যখন নিজেকে আগে অসম্ভব করে ফেলছেন, আল্লাহ আপনাকে তার সঠিক পথ দেখাবেন। এজন্য আগে নিজে বলতে হবে আমি ঈমানদার হতে চাই, ঠিক না? আপনি যখন ঈমানদার হতে চাইবেন, আল্লাহ তখন দিবেন। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমাম মিনাল্লাহ, চেষ্টা করা আমাদের কাজ, পূর্ণ করবেন কে? আল্লাহ। আপনি বহু আশা ভরসা করে আপনি একটা ব্যবসা করতে শুরু করেছেন, আপনার কাজ শুধু চেষ্টাটাই করা, পূর্ণতায় পৌঁছাবে কে? আল্লাহ। লক্ষ্যে পৌঁছাবেন এটা আলাদা। এজন্য এই যে সংস্কৃতিটা আসছে আসলে কোথা থেকে? আজকের এই সমাজের বাস্তবতায় 30% নাইটে যতগুলো কাজ করা হয়, 30% নাইট বলতে একটা সেকেন্ডের উদযাপন বলতে এখানে হয়, একটা সেকেন্ড, একটা মুহূর্তে, যে মুহূর্তে ঘন্টার কাঁটা 00, মিনিটের কাঁটা 00, সেকেন্ডের কাঁটা 00, 12 12 সব 0, ওই সেকেন্ডটাকে শুধু উদযাপন করে, এটাকে বলছে আমরা 31st নাইট। বুঝতে পারলাম? ওই 1 সেকেন্ড পরে 1 হয়ে যাচ্ছে, সেকেন্ডের কাঁটা 1 হয়ে যাচ্ছে, আবার 60 সেকেন্ড পরে মিনিটের কাঁটাটাও 1 হয়ে যাচ্ছে, আবার 60 মিনিট পরে ঘন্টার কাঁটাটাও পরিবর্তন হয়ে যাচ্ছে। এই যে একটা সেকেন্ডের উদযাপন করছি, প্রশ্ন হলো হুজুর এমন উদযাপন সাহাবায়ে কেরাম জীবনে একবার করেছেন কি? করেছে? তাহলে আমরা এটা কোন ধর্মের উদযাপনটা করছি, কোন ধর্মের সংস্কৃতি মানছি? যদি পরিচয় হয় আমাদের মুসলমান, তাহলে আমাদের সংস্কৃতিও তো মুসলমানই হওয়া দরকার। নাকি ব্যাপারটা এমন ছিল যে 31st নাইট এটা বোধহয় এই জমানায় শুরু হয়েছে, আগে সূর্য এরকম ছিল না, আগে এরকম ছিল না, ব্যাপারটা এরকম না, আগে 5 দিনে সপ্তাহ ছিল, কথা বলা আগে 20 দিনে এক মাস ছিল, সূর্য মনে হয় মাঝখানে জীবন উঠলো আগে, মানে একবার উঠে, ব্যাপারটা এরকম। তাহলে পৃথিবীর নিজাম, পৃথিবীর সবকিছু আগের মতোই আছে, পৃথিবীর নিজাম আগের মতোই আছে, শুধু যেখানে খাল ছিল সেখানে বিল্ডিং হয়েছে, যেখানে টিনের ঘর ছিল সেখানে 4 তলা হয়েছে, আবার যেখানে 8 তলা ছিল সেখানে 120 তলা হয়েছে, এরকম কিছু হবে। দুনিয়ার কিছু পরিবর্তন হয়তো হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা জামানা আগেও যেমন 12 মাসে দিয়েছে 1 বছর, এখন 12 মাসে 1 বছর। আগে যেমন সূর্য উঠতো সূর্য ডুবতো, এখন সূর্য উঠে আর সূর্য ডুবে। এই সব কিছুর পরেও আমরা মনে করছি যে আমাদের সংস্কৃতি, আমার সমাজ যেভাবে চলে আমাকে বোধহয় সেভাবে চলতে হবে। তাহলে বুঝতে হবে আপনার জন্য এইখানে কাগজ হচ্ছে আপনার সমাজ, কাগজটাকে কথা বলেন, আমার সমাজ আমাকে প্রভাবিত করছে এই কাজটা করার জন্য, তাহলে কাগজটা আমার সমাজ। আমার রাষ্ট্র আমাকে চাপ দিচ্ছে এই কাজটা করবার জন্য, তাহলে আমার জন্য এখানে কাগজ কি? রাষ্ট্র। তাহলে কাগজ শয়তান হতে পারে, সমাজ হতে পারে, পরিবার হতে পারে, বন্ধু হতে পারে, যে কেউ কাগজ হতে পারে। আল্লাহ বলেন কাগজের অনুসারে যদি হও, মনে রাখবা, লিখে রাখবা, উলাইকা আসহাবুন নার, তোমার জন্য জাহান্নাম। মনে রাখবা, জাহান্নামের নিচে তোমার নামটা লিখে দাও। আবার মুমিনরা কিন্তু জাহান্নামে গেলে আবার ফিরে আসবে, জান্নাতে ফিরে আসবে। তারা কোনো না কোনো এক সময় শাস্তি শেষ করার পরে জান্নাতে আসবে। আল্লাহ তাগুতের অনুসারীদেরকে বলেছে
ফিহা খালিদুন। যারা তাগুতের অনুসারী হয়ে কাফের হয়েছে কোনদিন তোমরা জাহান্নাম থেকে বের হবে না। হুম ফিহা খালিদুন, চিরস্থায়ী তোমাদের স্থান হবে জাহান্নাম। এবার তাগুত থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিলেন কয়েকটা কাজ করবা। আপনারা কি বাঁচতে চান? কথা বলেন, আপনারা কথা বুঝতেছেন? খুব বেশি উপযোগ শব্দ আছে, ওই জানলা গুলো লাগে। আচ্ছা দেখেন, আল্লাহ তাআলা প্রথমত বললেন এই পৃথিবীতে যেহেতু মুমিনও আছে কাফেরও আছে, কাফেরদের সাথে যেন কোনো বন্ধুত্ব কোনো মুমিন না করে। কেন? যদি কোনো মুমিন সম্পর্ক করে তাহলে ওই মুমিন কাফেরের দ্বারা প্রভাবিত হয়ে তাগুত হয়ে যাবে। যেমন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছেন? তিনি যখন রাষ্ট্র পরিচালনা করছেন, সংবাদ পাঠিয়েছেন, চিঠি লিখেছেন যে যাও অমুক জায়গায় যাও, গিয়ে বলো যিনি কোষাগারে আছেন রাষ্ট্রীয় কোষাগারের হিসাব নিকাশ দেওয়ার জন্য। তো যাওয়ার পরে খোঁজ খবর নিতে গিয়ে দেখলেন ওইখানে কোষাগারে যিনি সিকিউরিটি তিনি হচ্ছে একজন খ্রিস্টান। দেখার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছিলেন এই খ্রিস্টানকে তাদের ধর্মীয় কোন একটা কাজে দাও, তাকে এই মুসলিম রাষ্ট্রের কোষাগারের দায়িত্ব দিও না, তাকে তাদের ধর্মীয় কোনো বিচার, তাদের সেই মন্দিরে গিয়ে তারা যাক, সেখানে গিয়ে এখন নিরাপত্তার কাজ করুক। এইখানে যদি কাজ করতে যায় তাহলে আমাদের অনেক মুসলিম শাসকরাও তার দ্বারা প্রভাবিত হয়ে যাবে। তার প্রভাবে অনেকে, সে যদি জুলুম করে এর প্রভাবে আরো অনেকে জুলুম করতে পারে। এর মানে হলো একজন তাগুত সে তো কোনো না কোনো মানুষ বা বন্ধু রূপে আমাদের কাছে আসবে। কোন কাফেরকে আমাদের সংস্পর্শে যখন চলে আসে কাফের, কোন মুনাফিক যখন আমাদের বন্ধু রূপে চলে আসে, এই মুনাফিকই একটা মুমিনের জীবনকে ধ্বংস করে দেয়। এজন্য আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে মুমিনরা, তোমরা ইহুদি নাসারাকে বন্ধু বানাইবা না। ইহুদি খ্রিস্টান মূর্তি পূজক তাদেরকে বন্ধু বানাবা না, তারা তোমাদের কখনো বন্ধু হতে পারে না। বাদুহুম আউলিয়া, তারা একে অপরের বন্ধু। কাফের কাফেরে ভালো, কাফের কাফেরের সাথে সম্পর্ক ভালো। আমেরিকা ইসরায়েল যত যাই করুক তাকে তারপরে সহযোগিতা করবে, বুঝলেন না? সারা পৃথিবী আজকে ইসরায়েলের পক্ষে, তারপর আমেরিকা তার পক্ষে। বাদুহুম আউলিয়া রুবান বলেছেন কে? বুঝাতে কোথায়? কোরআন সত্য, কোরআন বলছে ওরা বন্ধুত্ব ঠিক রাখবে। সম্পর্ক নষ্ট হয়েছে, মিশর প্রথম ফিলিস্তিনকে সহযোগিতা করার চিন্তা করেছে, করে নাই। লিবিয়া সহযোগিতা করার চেষ্টা করেছে, আবার বন্ধ হয়ে গেছে। আমরা বন্ধু হইতে পারি না, কিন্তু কাফেররা বন্ধু। আর যদি কোন কাফেরকে বন্ধু ভাবেন তাহলে ভুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। যদি কোন মুমিন কাফেরকে বন্ধু বানায় আর নিজেকে নিরাপদ মনে রাখে, নিজেকে নিরাপদ মনে করে, তাহলে বুঝবা এই মুমিনটাও মূলত কাফের। বুঝলেন? আপনি কোন কাফেরের সাথে সম্পর্ক করে ভাবছেন যে আপনি ভালোই আছেন, ধরে নেবেন আপনিও কাফের। আপনিও কি? এই জায়গা এটা বোঝার জন্য আপনাকে আল্লাহ তাআলা কোরআনে আরেকটা আয়াত বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইসতাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা লিয়াহদিয়াহুম সাবিলা। শোনো শোনো, যারা ঈমান আনে আবার কুফরি করে, ঈমান আনে কুফরি করে, এরকম অনেক আছে না? ভালো হয়ে যায় আবার গুনাহ করে, ভালো হয়ে যায় আবার গুনাহ করে। মুমিনের সাথে সম্পর্কে আসার পর নামাজ পড়ে 2 দিন আবার খারাপ হয়ে যায়। যারা এমন করে, ঈমান আনে কুফরি করে, ঈমান আনে কুফরি করে,
একটা সময়ের পরে সময়ের পরে দেখবা আর কুফরিটা বেড়ে গেছে, ঈমান বাড়ে নাই। যদি তুমি কাফেরের সংস্পর্শে থাকো তোমার ঈমান বাড়বে না, কুফরিটা বাড়বে। লাম ইয়াকুলিল্লাহু লিয়াগফির লাহুম, মনে রাখবা যদি তোমার কুফরি বেড়ে যায় আল্লাহর পক্ষ থেকে কোনোদিন ক্ষমা পাবে না। ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, আল্লাহর পক্ষ থেকে সঠিক কোন পথের দিশাও তুমি পাবে না। এজন্য খবরদার, বন্ধু বানাতে হবে কাকে? আল্লাহকে বন্ধু বানিয়ে একজন মুমিনের ভাই ভাই সম্পর্ক রাখতে হবে। সমস্ত বিজাতীয় সংস্কৃতি থেকে দূরে থাকতে হবে। সমস্ত বিজাতিদের চাপানো সংস্কৃতি থেকে সন্তানকে বিবিকে হেফাজত করতে হবে। দায়িত্ব আমাদের। বুঝতে পারলাম? 30% নাইটে আপনি আপনার সর্বোচ্চ ভূমিকা রাখবেন। আমি আমার ধর্মীয় সংস্কৃতি রক্ষা করব। আমার ধর্মে 31st নাইট বলতে কোনো উদযাপন নাই। কোনো উদযাপন নাই। বাংলা নববর্ষের উদযাপন দেওয়া হয়, কোনো উদযাপন আমার ধর্মে নেই। এগুলো যারা দিয়েছে ওদের ইতিহাস জানবেন, আপনারা গুগলে সার্চ করবেন। পারস্যের তৎকালীন পূজক যারা ছিল তারা একটা পূজা করত, ওই মূর্তির নাম ছিল জানুস। জানুস থেকে আপনারা গুগলে সার্চ করলে এখনো পাবেন। জানুসের দুইটা মুখ, ওই দুই মুখের এক পাশে দেখবেন তার এক হাতে আছে লাঠি আর এক হাতে একটা চাবি। আজকে এই ওয়াজ শেষ করার পরে গুগল সার্চ করে দেখবেন জানুস, দেখবেন JANUS জানুস। এক হাতে লাঠি আর এক হাতে একটা চাবি। এটা তৎকালীন যুগের পারস্যের রোমানরা সবকিছুর পূজা করছে, এমন কিছু নাই যে তারা পূজা করে নাই। যা দেখছে তারা তাই পূজা করছে। তো এই যে পূজাটা, এই জানুসের পূজা করতো, তারা ভাবতো জানুসের যেহেতু দুই মুখ সুতরাং সে অতীত সম্পর্কে জানে, আর তার কাছে একটা চাবি আছে, সে বিশ্বাস করতো তারা যে এই চাবি দিয়েই, এই চাবিটাই হচ্ছে জান্নাতের চাবি। বুঝেছে? সে অতীত দেখে বা ভবিষ্যৎটা তোমার চাবি দিয়ে পাল্টায় দেয়। এটা রোমানরা তৎকালীন যুগে মনে করতো। ওই জানুসের আমল থেকে তৎকালীন যুগে যখন এই ইংরেজি মাস গণনা শুরু হয়, জানুসের নামকে অনুকরণ করে সেটাকে স্মরণ রাখবার জন্য ইংরেজি এই বছরের প্রথম মাসের নাম জানুয়ারি। এই জানুসকে স্মরণ রাখবার জন্য জানুয়ারি নামটা দিয়ে শুরু করছে। বুঝলেন? আপনি যদি ইংলিশ মাসগুলোর প্রত্যেকটার সাথে ইতিহাস, এপ্রিল ফুল নামক একটা ঘটনা আছে, ওদিকে যাচ্ছি না। এই এপ্রিল নামটা কেন আসছে, কোত্থেকে আসছে আপনি নাম বলুন। এই যে আজকে আমরা নববর্ষের উদযাপন করছি, ইংরেজি বছর উদযাপন করছি, হ্যাপি নিউ ইয়ার বলছি, এই সব কিছু বিজাতিদের কালচার, একটাও কোন ইসলামের সাথে সম্পর্ক নাই। এজন্য বিজাতীয় কালচারে যে সমস্ত মুসলমান চলে মনে রাখতে হবে সুম্মাজদাদু কুফরা, মুসলমানের দিন তোমার কলিজায় কুফরি বাড়বে। লাম ইয়াকুলিল্লাহু লিয়াগফির লাহুম, আল্লাহর পক্ষ থেকে তুমি কোনদিন ক্ষমা পাবে না। ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, আল্লাহর পক্ষ থেকে তুমি সঠিক পথ পাবে না। এজন্য খবরদার, কখনোই কোন বিজাতীয় কালচারকে নিজস্ব কালচার মনে না করা, বিজাতীয় কালচারকে উদযাপন হিসেবে মেনে না নেওয়া। যে সমস্ত সন্তান করবে সেই সব সন্তানকে শাসনের আওতায় রাখা। দেখা যাবে কতটুকু অ্যাক্সিডেন্ট আওয়াজ আপনারা কমেন্ট করছেন, কি বলেন? আপনারা বলবেন ও এতজন করলে আমরা কি করব? আপনার জায়গা থেকে মুমিনের প্রথম কাজ, মুমিন প্রথম তার সন্তানকে বুঝাবে। বোঝানোর পর যদি কাজ না হয় তাহলে প্রয়োজনে প্রহার করবে। যদি প্রহার করার পরেও কাজ না হয় তাহলে সামাজিক বৈঠকের মাধ্যমে বা পারিবারিক বৈঠকের মাধ্যমে তাকে শুধরাবার চেষ্টা করবে। পারিবারিক বৈঠকও না হয় সামাজিক বৈঠকে তাকে শুধরাবার চেষ্টা করবে, না হয় প্রশাসনিক কোনো ব্যবস্থা নেবে। সব কিছু করতে হবে, করা লাগলে করতে হবে। তারপরেও 30%
উদযাপন থেকে তাকে বাঁচাতে হবে। বুঝতে পারলাম? এজন্য ভাই মৌলিক কথা বলেন, ইমানদারের বন্ধুকে আর কাফেরের বন্ধুকে তাগুত সাজা করা যাবে না। এক কথায় কি বলতে হবে? তাগুত বলবেন। তাগুতকে তাগুত কখনো কখনো পিতামাতা, তাগুত কখনো কখনো পরিবার, তাগুত কখনো কখনো বন্ধু, যা যা আছে, যে জাতি গুনাহের দিকে যাচ্ছে সেই তাগুত। যাকে জীবনে প্রথম সিগারেট খায় নাই, তার কোনো না কোনো বন্ধুই তাকে সিগারেট খাওয়া শিখেছে, ওই বন্ধু জাতীয় তাগুত। বুঝতে পারলাম? আল্লাহ বলে দিতে পারতেন যে তোমাদের শত্রু হচ্ছে শয়তান, হতে পারে, কিন্তু এখানে তাগুত শব্দ উল্লেখ করছে। যেই তোমাকে আলো থেকে অন্ধকারে নিয়ে যাবে সেই তোমার শত্রু, সেই তাগুত। এজন্য ভাই তাগুতের অনুসরণ করবো না, ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাকের বন্ধু হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।